হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা পেওনিয়ার কার্ড দিয়ে ব্যাঙ্ক উইথড্র দিবেন। সো ব্যাঙ্ক উইথড্র দিবেন কীভাবে, আর ফিটা কত কাটে ব্যাঙ্ক উইথড্র দেওয়ার পরে সেই ব্যাপারে আমি আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি যে কীভাবে আপনার ব্যাঙ্ক উইথড্রতে দিবেন, তারপর আমি দেখাবো যে আপনার কত ডলার ফি কেটে নেয় ওরা। তো ফি সম্পর্কে আমি আলোচনাটা পরেই করি, জাস্ট আগে উইথড্রটা দিয়ে আসি, তারপর আপনাদেরকে দেখাই যে কতটা ফি কাটছে। এই তো দেখতেছেন আমার অ্যাকাউন্টে $138 আছে। সো উইথড্র দেওয়ার আগে জাস্ট আমি আপনাদেরকে দেখালাম আমার অ্যাকাউন্টের মধ্যে কত ডলার আছে, আর উইথড্র দিয়ে আমি দেখাবো যে এই $138 থেকে ওরা কত ডলার ফি কেটে নেয়, আর সেটা আমি কিছুক্ষণ পরে দেখাবো। এখন আমি ডলারটা উইথড্র দিব ক্রেডিট কার্ড দিয়ে। $11,000 দিছে পুরা। টাকা যা চাই করবে। चिकन जाई के बारे ये सर काट लिया बारे जा दिया एना को शो कर दिया कोटा बंद कर काट शो कर अबे बारे जा इधर बाहर खोल दो। তো আমি এখান থেকে উইথড্র করার পরে যা বুঝতে পারলাম সেটা হলো যে আমি ভাবছিলাম যে সবগুলো এটিএম বুথের মধ্যে একই ফি কাটে, বাট সেটা এখন ভুল ধারণা হলো। কারণ দেখা গেছে যে আমি ফার্স্টে চিন্তা করছিলাম যে সব জায়গার মধ্যে মনে হয় যে এটিএম উইথড্র দেওয়ার পরে ফিটা একই কাটে, সেম। সো এখন দেখলাম যে আমি এটিএম উইথড্র দেওয়ার পর ফিটা ভিন্ন ধরনের কাটে। তো ফার্স্ট অফ অল আমি মানে উইথড্র করছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে একটা ফি কাটছে, আর এখন বর্তমানে উইথড্র করার পর দেখেছি ফিটা আর একটু মানে ভিন্ন ধরনের। এখন ফিটা সেম হয় না, এক এক সময় এক এক রকমের ফি কাটে। যখন আপনি কার্ডটা স্ক্র্যাচ করবেন তখন স্ক্র্যাচ করার পরে $1 কেটে যাবে। আপনি যতবার কার্ডটা স্ক্র্যাচ করবেন ততবার এই $1 করে কাটবে। আর আপনি যখন যত ডলার উইথড্র দিবেন ওই উইথড্রটার মধ্যে একটা ফি কাটবে, সেটা হলো এটিএম ফি, এটিএম উইথড্র ফি। তো আপনি স্ক্র্যাচ করার ফলে প্রতি স্ক্র্যাচে $1 করে কেটে নেবে ওরা। জাস্ট যদি আপনি স্ক্র্যাচ করার পরে টাকা উইথড্র নাও করেন তারপরে ওরা $1 কেটে নেবে। আর যদি আপনি টাকা উইথড্র দিতে চান তাহলে দেখা যাচ্ছে ওইখানে কিছু ফি কাটবে, সেটা হলো এটিএম ফি। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখে যে আমার ওরা কত ডলার ফি কেটে নিয়েছে, যে দুই জায়গার মধ্যে দুই রকম একটা ফি কেটেছে, সেটা আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো। তাহলে চলুন, তাহলে প্রথমে আমার ট্রানজেকশনে যেতে হবে। এই তো ট্রানজেকশনে যাওয়ার পরে দেখা গেছে যে আমার যে ট্রানজেকশনটা আমি বর্তমানে এখন ইনস্ট্যান্ট করে আসলাম সেটা এখন পেন্ডিং আছে। তো এটার মধ্যে কত ডলার ফি কাটছে সেটা আমি দেখাতে পারলাম না। তো আমি নেক্সট মানে 2 দিন আগে আরেকটা উইথড্র দিয়েছিলাম, যে ওইটার মধ্যে কত ডলার ফি কাটতেছে সেটা আমি দেখাচ্ছি। যে এখানে প্রায় 11,000 টাকা আমি উইথড্র দিয়েছি, 137.52 USD। তো ওইটা দেওয়ার পর দেখেন $168 আমি এখানে উইথড্র দিয়েছিলাম। তো উইথড্র দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে 8.73 USD কাটছে, ব্যাট কাটছে ওইটা। আর এখানে স্ক্র্যাচ ফি $1 আছে, আর বাকিটা হলো এটিএম ফি মানে উইথড্র ফি যেটা। তারপর আমি তার আগে কিছুদিন আগে উইথড্র করছিলাম, ওইটা হলো নারায়ণগঞ্জ থেকে। তো ওইখানে আমি 9.38 USD উইথড্র দিলাম, ওইখানে দেখা গেছে যে 3.36 USD ব্যাট কাটলো। তো তার মাঝে এই $9 মধ্যে আমি জাস্ট 500 টাকা পাইছিলাম। তো এই যে 500 টাকা ট্রানজেকশন করছিলাম, আর বাকিটা ও ফি কেটে নিচে। দেখা গেছে যে আপনি যদি স্ক্র্যাচ করার পর দেখা গেছে $200 যদি উইথড্র দেন তাহলে ওই $200 $1 ফি কেটে নেবে। আর আপনি যদি $4 উইথড্র দেন তাহলে ওই $4 থেকেও স্ক্র্যাচ ফি $1 কেটে নেবে। সো এটা হলো এই
এই ফিটা এখানে দেখা গেছে যে মূলত ওইখানে ফিটা আমার বেশি কাটছে আর এখানে ফিটা একটু কম কাটছে, সেই জন্য সো আজকের মতো এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেন না এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি পিয়ানো সম্পর্কে কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আপনারা নক করতে পারেন, আমি চেষ্টা করবো হেল্প করার জন্য। সো ধন্যবাদ সবাইকে।